আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ থেকে আরও একটা অঙ্ক করাচ্ছি। আজকে আমি করাচ্ছি প্রবলেম 3। আগে আমি প্রশ্নটা পড়িয়ে তারপরে তোমাদেরকে সলিউশনে নিয়ে যাচ্ছি। দ্য ট্রেডিং রেজাল্টস অফ দ্য ম্যানুফ্যাকচারিং কোম্পানি আর গিভেন বিলো। এখানে পাশাপাশি দুইটা ইয়ার দেওয়া আছে, ইয়ার 2020 2021। সেলসের পরিমাণ টাকায় দেওয়া আছে, প্রফিটের পরিমাণও টাকায় আমাদের দেওয়া আছে। 2020 সালে সেলসের পরিমাণ দেওয়া আছে 2 লাখ টাকা আর প্রফিটের পরিমাণ দেওয়া আছে 80,000 টাকা। 2021 সাল সেলস দেওয়া আছে কত? 4 লাখ টাকা আর প্রফিটের পরিমাণ দেওয়া আছে 2 লাখ টাকা। এই তথ্যগুলো দিয়ে আমাদের এখন নির্ণয় করতে বলেছে যে পিভি রেশিও আর টোটাল ফিক্সড কস্ট। পিভি রেশিও সিএম রেশিও এক হতো, প্রফিট ভলিউম রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বা সিএম রেশিও, এটা বের করতে বলেছে। আর বলেছে কি টোটাল ফিক্সড কস্টের পরিমাণ নির্ণয় করো। এখন আমি সলিউশনে যাচ্ছি, সবাই একটু খেয়াল করো সলিউশনটা। প্রথমে আমি সলিউশন গিভেন দ্যাট, যে মানগুলো দেওয়া আছে আমাদের সেই মানগুলোকে উঠাই নিব। দেখো সলিউশন গিভেন দ্যাট ইয়ার 2020 সাল 2021 সাল আর সেলসের পরিমাণ 2020 সালে দেওয়া আছে 2 লাখ টাকা আর 2021 সালে সেলসের পরিমাণ দেওয়া আছে 4 লাখ টাকা। প্রফিটের পরিমাণ টাকায়, এটাও টাকায় দেওয়া আছে 80,000 টাকা আর 2021 সালে দেওয়া আছে 2 লাখ টাকা। রিকোয়ারমেন্ট এতে বলেছিল পিভি রেশিও বা সিএম রেশিও। পাশাপাশি দুইটা ইয়ার দিয়ে যদি আমাদের পিভি রেশিও বা সিএম রেশিও নির্ণয় করতে বলে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্র আসবে এটা, পিভি রেশিও বা সিএম রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও সমান চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস ইন্টু 100। চেঞ্জ ইন প্রফিট, চেঞ্জ বলতে এখানে বোঝাচ্ছে এটা যে পাশাপাশি যে দুইটা প্রফিট দেওয়া আছে সেই প্রফিটের বড় মান থেকে ছোট মানটা বাদ দিব। তাহলে পরের বছর থেকে আগের বছরের প্রফিটটা বাদ দিচ্ছি আমরা। এখানে ছিল কি বড় মানটা কত ছিল? 2 লাখ। তাহলে 2 লাখ মাইনাস কত? 80,000 টাকা। 2021 সালে প্রফিটের পরিমাণ ছিল 2 লাখ আর 2020 সালে প্রফিটের পরিমাণ ছিল 80,000 টাকা। তাহলে আমরা 2 লাখ থেকে 80,000 বাদ দিব। আর নিচে চেঞ্জ ইন সেলস, চেঞ্জ ইন সেলস, তাহলে সেলসের 2021 সালে কত ছিল? 4 লাখ আর 2020 সালে 20 লাখ, 2 লাখ। তাহলে 4 লাখ থেকে 2 লাখ টাকা আমরা বাদ দিব। ঠিক এই কাজটা এখানে করেছি আমরা। 2 লাখ মাইনাস 80,000, প্রফিট থেকে প্রফিট বাদ দিলাম। আর নিচে 4 লাখ থেকে 2 লাখ, সেলস থেকে সেলস। এটা হচ্ছে 2021 সালের সেলস, 2021 সালের প্রফিট। এটা 2020 সালের সেলসের পরিমাণ আর 2020 সালের প্রফিটের পরিমাণ। আমরা যদি 2021কে আগে লিখি তাহলে এইখানে দুইটা মানকে আমরা 2021 সালের আগের লিখবো। আগে তথ্যটা এরকম যে 21 সালের মানকে যদি আগে লিখি, মানে সেলস যদি আগে লিখি তাহলে প্রফিটটাকে আগে লিখতে হবে। আর 2020 সালটাকে যদি আমরা আগে লিখতে চাই তাহলে 80,000 টাকার সামনে যদি লিখি তাহলে এই 2 লাখ টাকাকে আমরা কী করতে হবে? সেলসের ক্ষেত্রে সামনে লিখতে হবে। এই আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি 2 লাখ থেকে 80,000 বাদ দিলে 1,20,000। আর এই 1,20,000কে যদি আমরা ভাগ করি কত দিয়ে? 2 লাখ দিয়ে ভাগ করলে পেয়ে দেবো কি ইন্টু 100 করলে পেয়ে যাচ্ছে এখান থেকে 60%। তাহলে প্রফিট ভলিউম রেশিওর পরিমাণ পেলাম আমরা কত? পিভি রেশিও বা সিএম রেশিওর পরিমাণ পেলাম 60%। এই যে এখান থেকে বিয়োগ ফলে আসছিল 1,20,000 আর এখান থেকে বিয়োগ ফলে আসছিল কত? 2 লাখ। এই 2 লাখ আর 1 লাখ, এটা 1,20,000, এটার আমরা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম কত? 60%। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি সিএম রেশিও বা পিভি রেশিও বা প্রফিট ভলিউম রেশিও। বি নাম্বার রিকোয়ারমেন্ট 2তে বলেছিল যে টোটাল ফিক্সড কস্টের পরিমাণ নির্ণয় করো, টোটাল ফিক্সড কস্ট। আচ্ছা, আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্ট 2তে বলেছে টোটাল ফিক্সড কস্টের পরিমাণ নির্ণয় করো। আমরা টোটাল ফিক্সড কস্ট সমান কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট। আমরা জানি এটা একটা সূত্র, আমরা সূত্র লিখে দিয়েছিলাম যে টোটাল ফিক্সড কস্ট বেশ কয়েকটাভাবে নির্ণয় করা যায়। তার মধ্যে একটি সূত্র ছিল এরকম, টোটাল ফিক্সড কস্ট সমান সিএম মাইনাস প্রফিট। সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস কি? প্রফিট। তো কন্ট্রিবিউশন মার্জিন আমাদের অঙ্কে সরাসরি দেওয়া নাই, কিন্তু আমরা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও তো পেয়েছি। আমরা জানি কন্ট্রিবিউশন মার্জিন সমান টোটাল সেলস ইন্টু সিএম রেশিও। সেলসকে সিএম রেশিও দিয়ে গুণ করলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন বা সিএম এর পরিমাণ পেয়ে যাব। তো আমরা এখান থেকে ওই কাজটাই করলাম, টোটাল সেলস ইন্টু সিএম রেশিও মাইনাস প্রফিট। টোটাল সেলসের পরিমাণ এখানে আমাদের পাশাপাশি দুইটা বছর দেওয়া ছিল, একটা 2020 2021। 2020 সালে আমাদের সেলসের পরিমাণ ছিল 2 লাখ টাকা আর 2021 সালে সেলসের পরিমাণ ছিল 4 লাখ টাকা। আমরা দুটার যে কোনো একটা অ্যামাউন্ট ব্যবহার করতে পারবো। যদি 2021 সালের সেলসকে আমরা ব্যবহার করি তাহলে 21 সালের প্রফিট ছিল 2 লাখ, এই প্রফিটকে ব্যবহার করব। আর 2020 সালের সেলস যদি ব্যবহার করি 2 লাখ টাকা, তাহলে আমরা এখানে প্রফিট ছিল কত? 80,000, এই 80,000কে নিয়ে আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমরা এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে কি 4 লাখ
টোটাল সেলস 4 লাখকে ব্যবহার করেছি, 4 লাখ, আর সিএম রেশিও কত একটু আগে বের করেছি 60%, এই 60% দিয়ে গুণ করলাম, মাইনাস প্রফিটের পরিমাণ। 2021 সালে প্রফিটের পরিমাণ ছিল 2 লাখ, আমরা এখানে 2 লাখ টাকা বাদ দিলাম। তাহলে ক্যালকুলেশন করলে এখানে কী আসছে, 4 6 24, তার মানে 2,40,000 মাইনাস এখান থেকে 2 লাখ, এই 2,40,000 থেকে 2 লাখ বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি 40,000 টাকা। এই 40,000 টাকাকে বলবো আমরা কি, ফিক্সড কস্ট। তাই টোটাল ফিক্সড কস্টের পরিমাণ পেলাম আমরা 40,000, আর পিভি রেশিও বা সিএম রেশিও বা প্রফিট ভলিউম রেশিও পরিমাণ পেয়েছি কত, 60%। এটা ছিল আমাদের রিকোয়ারমেন্টের কি প্রবলেম 3 সলিউশন। এখন আরও একটু অঙ্ক করাচ্ছি, সবাই খেয়াল করো। 4 নাম্বার প্রবলেম 4, you are given the following data related with ম্যাক্স কোম্পানি লিমিটেড। ম্যাক্স কোম্পানি লিমিটেডের এই তথ্যগুলো দেওয়া আছে। নেট সেলসের পরিমাণ কত দেওয়া আছে, টাকা 40 লাখ, ভেরিয়েবল কস্ট দেওয়া আছে 8 লাখ, ফিক্সড কস্ট দেওয়া আছে কত, 5 লাখ। এবার রিকর্ড ব্রেক ইভেন সেলস ইন টাকা আর নেট প্রফিট, আমাদের এখানে বের করতে বলেছে কি, বিইপি টাকা, আর একটা কি নেট প্রফিট, এই দুটো পরিমাণ আমাদের বের করতে বলেছে। এখন দেখো এটা কীভাবে সলিউশন করতে হচ্ছে। আগে আমরা গিভেন দ্যাট বলে যে তথ্যগুলো দেওয়া আছে ওটা উঠিয়ে নেব। সলিউশন, গিভেন দ্যাট নেট সেলসের পরিমাণ মানে টোটাল সেলসের পরিমাণ দেওয়া আছে কত, 40 লাখ টাকা, আর ভেরিয়েবল কস্ট দেওয়া আছে টাকা কত, 8 লাখ, আর ফিক্সড কস্ট দেওয়া আছে 5 লাখ। এখন রিকোয়ারমেন্ট অনে বলেছে বিপি ইন টাকা, ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, তাহলে সূত্র কী আসবে, ফিক্সড কস্ট বাই সিএম রেশিও, ফিক্সড কস্ট বাই সিএম রেশিও। আমরা জানি বিপি ইন টাকার সূত্র হচ্ছে ফিক্সড কস্ট বাই সিএম রেশিও। অ্যান্ড সিএম রেশিও অঙ্কের কোথাও দেওয়া নাই, অঙ্কের কোথাও কি সিএম রেশিও দেওয়া আছে, নাই। তাহলে সিএম রেশিও দেওয়া না থাকলে সিএম রেশিওটা আমাদের বের করে নিতে হবে। ফিক্সড কস্ট বাই সিএম রেশিওর সূত্র হচ্ছে সিএম বাই সেলস, সিএম বাই সেলস। আমরা এইখানে সিএম এর পরিমাণ অঙ্কের কোথাও পাইনি, সিএম পরিমাণটি অঙ্কের কোথাও দেওয়া আছে, তাও দেওয়া নেই, সিএম এর মানও দেওয়া নেই, মানে কি কন্ট্রিবিউশন মার্জিন, সিএম মানে কি কন্ট্রিবিউশন মার্জিন, এটাও দেওয়া নেই। তাহলে এটার আবার সূত্র আছে, সিএম এর সূত্র কি, টোটাল সেলস থেকে টোটাল ভেরিয়েবল কস্ট, বা পার ইউনিট সেলস থেকে পার ইউনিট ভেরিয়েবল কস্ট বাদ, ভাগ হচ্ছে কী আসবে এখান থেকে, সেলস পার ইউনিট দিলে হবে, টোটাল দিলে হবে। যেহেতু আমাদের এখানে সবগুলো টোটাল মান দেওয়া আছে, তাই আমরা এখানে কি করব, টোটাল মানটাই ব্যবহার করব। টোটাল সেলস মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল সেলস থেকে টোটাল ভেরিয়েবল কস্ট বাদ দিব, আর ভাগ করব কি টোটাল সেলস পরিমাণ দিয়ে, টোটাল সেলসের টাকা দিয়ে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফিক্সড কস্টের পরিমাণ দেওয়া আছে কত, ফিক্সড কস্টের পরিমাণ কত দেওয়া আছে, ফিক্সড কস্ট বলে দিয়েছে এখানে 5 লাখ, তো আমরা ফিক্সড কস্টের জায়গায় 5 লাখ বসিয়ে দিলাম। আর টোটাল সেলসের পরিমাণ কত দেওয়া আছে, টোটাল সেলস এখানে আমাদের নেট সেলস যেটা, এটা হচ্ছে আমাদের টোটাল সেলস, এটা হচ্ছে 40 লাখ, আমরা 40 লাখ বসিয়ে দিলাম। তারপর আসবে টোটাল ভেরিয়েবল কস্ট, এখানে আমাদের অঙ্কে টোটাল ভেরিয়েবল কস্ট দেওয়া আছে 8 লাখ, তাহলে 40 লাখ মাইনাস 8 লাখ, আর ভাগ হবে কি টোটাল সেলসের পরিমাণ কত আছে, 40 লাখ। আমরা এখান থেকে ক্যালকুলেশন করলাম, উপরে 5 লাখ থাকবে, আর নিচে আসবে কত, নিচে 40 লাখ থেকে 80 লাখ, 8 লাখ বাদ দিলে আসবে 32 লাখ। ভাগ করলাম, ভাগ করে কত আসলো, 32 লাখ বাই 40 লাখ। এখন এখান থেকে ক্যালকুলেশন করে 5 লাখ, 32 লাখকে 40 লাখ দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 0.8, এই 0.8 দিয়ে 5 লাখকে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 6,25,000। এই 6,25,000 টাকাটা হচ্ছে আমাদের কি, বিপি ইন টাকা। তাহলে ব্রেক ইভেন সেলস ইন টাকার পরিমাণ পেয়ে গেলাম আমরা 6,25,000 টাকা। 1 নম্বর রিকোয়ারমেন্ট শেষ। এখন 2 নম্বর রিকোয়ারমেন্টে বলেছিল নেট প্রফিটের পরিমাণ নির্ণয় করো। রিকোয়ারমেন্ট বি, নেট প্রফিট সমান টোটাল সেলস মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট মাইনাস টোটাল ফিক্সড কস্ট। টোটাল সেলস থেকে টোটাল কস্ট বাদ দিলে আমরা পেয়ে যাবো কি, নেট প্রফিট। তো এখানে আমাদের টোটাল সেলসের পরিমাণ দেওয়া আছে 40 লাখ, লিখলাম 40 লাখ, আর টোটাল ভেরিয়েবল কস্টের পরিমাণ সরাসরি দেওয়া আছে কত, 8 লাখ, আমরা 8 লাখ লিখে দিলাম। আর টোটাল ফিক্সড কস্টের পরিমাণ দেওয়া আছে কত, ফিক্সড কস্ট 5 লাখ। তাহলে 8 লাখ থেকে আমরা কি, 40 লাখ থেকে আমরা 8 লাখ ভেরিয়েবল কস্ট বাদ দিচ্ছি, আর টোটাল ফিক্সড কস্ট 5 লাখ বাদ দিচ্ছি, বাদ দিলে পাচ্ছি কত, 27 লাখ। এই 27 লাখকে বলবো কি আমরা, নেট প্রফিট। তাহলে আমরা লাস্টে অ্যান্সার লিখব এরকম করে, অ্যান্সার বিপি ইন টাকা 6,25,000, আর নেট প্রফিট টাকা 27 লাখ। এই ছিল আমাদের 4 নম্বর অঙ্কর সলিউশন। এখন আরও একটা অঙ্ক করাচ্ছি, 5 নাম্বার, ছোট্ট অঙ্ক কিন্তু বেশ ইম্পর্টেন্ট অঙ্কটা, 5 নাম্বার। এখন দেখো এখানে প্রবলেম 5, ইউ আর সাপ্লাইড দ্য ফলোয়িং ডাটা রিলেটেড অফ পি লিমিটেড প্রফিট রেশিও দেওয়া আছে 20%, মার্জিন অফ সেফটি রেশিও দেওয়া আছে 40%,
তাহলে রিকোয়ার্ড এই দুইটা তথ্যই শুধু দেওয়া আছে। প্রফিট রেশিও 20%, মার্জিন অফ সেফটি রেশিও 40%। এখান থেকে আমাদের রিকোয়ার্ড নির্ণয় করতে বলছে C/M বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। আর বি নাম্বার বলছে বিপি সেলস ইফ ফিক্সড কস্ট, এইখানে আবার উল্লেখ করেছে বিপি সেলসের পরিমাণ নির্ণয় করো যদি ফিক্সড কস্টের পরিমাণ কত টাকা হয়, 50,000 টাকা হয়। আচ্ছা, আমরা এখন সলিউশনটা করছি। গিভেন দ্যাট আমরা লিখে নিলাম যে প্রফিট রেশিও 20% আর মার্জিন অফ সেফটি রেশিও 40%। ফিক্সড কস্টের পরিমাণ কত দেওয়া আছে? ফিক্সড কস্ট দেওয়া আছে টাকা 50,000। আচ্ছা, যে তথ্যগুলো, যে তিনটা তথ্য দেওয়া আছে সেই তিনটা তথ্য আমরা লিখে নিলাম। তারপর রিকোয়ারমেন্ট এ, CM রেশিও বা মার্জিন কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, প্রফিট রেশিও বাই মার্জিন অফ সেফটি রেশিও, প্রফিট রেশিও বাই মার্জিন অফ সেফটি রেশিও। আচ্ছা, আমরা জানি সিএম রেশিওর সূত্র এটা। প্রফিট রেশিওকে মার্জিন অফ সেফটি রেশিও দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো সিএম রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এখান থেকে দেখতে পাচ্ছি যে 20% দেওয়া আছে কিসের মান? প্রফিট রেশিওর মান। আর মার্জিন অফ সেফটি রেশিওর মান দেওয়া আছে কত? 40%। ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 50%। এটা হচ্ছে আমাদের সিএম রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। 2 নম্বরে বলেছে বিপি সেলস। বিপি সেলস সমান ফিক্সড কস্ট বাই সিএম রেশিও। আমরা টাকায় বের করছি। বিপি সেলস সমান ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। আমরা একটু আগে দেখলাম ফিক্সড কস্টের পরিমাণ দেওয়াই আছে আমাদের অঙ্কে কত? 50,000 টাকা। আর কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বা সিএম রেশিও এটা কত পেয়েছি? 50%। তাহলে 50% দিয়ে 50,000কে ভাগ করব, ভাগ করলে পেয়ে যাবো কত টাকা? 1 লাখ। এই 1 লাখ টাকা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে রিকোয়ারমেন্ট 5ও হয়ে গেল কমপ্লিট। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।